মাসটা বিদায় নিচ্ছে। বিদায় নিচ্ছে কি রমজান মাসে। আমরা রমজান মাসে তারাবির নামাজ আদায় করছি, তারাবির নামাজ আদায় করছি না? কিন্তু এই তারাবির নামাজ সারা বছরে আদায় করা যায়। তারাবির নামাজ কি করা যায়? সারা বছরে আদায় করা যায়, কিন্তু সারা বছর আমরা কেন আদায় করি না? সারা বছর আদায় করি না এই কারণে সারা বছর এত বেশি সওয়াব আমরা পাবো না। সারা বছর আদায় করলে একে এক, একে এক, এই কারণে আমরা সারা বছর পড়ি না। আমরা পড়ি কোন সময়? রমজানে। আমরা পড়ি রমজানে। এরপরে তাহাজ্জুদের নামাজ আদায়ের অভ্যাস আমাদের অনেকের আছে, রমজানে আমরা আদায় করি, কিন্তু এই নামাজটাও সারা বছরের জন্য। এই নামাজটাও কি সারা বছরের জন্য। সম্মানিত হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু এই রমজান মাস বিদায় নেওয়ার অর্থ কিন্তু আমাদের কাছ থেকে নামাজ, রোজা, আমাদের কাছ থেকে কোনো কিছুই বিদায় নেয় নাই। সকল কিছুই আমাদের মাঝে আছে, সকল কিছু আছে। আমরা যতদিন নাকের মধ্যে আমাদের নিঃশ্বাস আছে, যতদিন জ্ঞান আছে, ততদিন পর্যন্ত এই নামাজ আমাদের সাথে থাকতেই হবে। এই নামাজ আমাদের সাথে থাকতেই হবে। আমরা অনেকে মনে করি যে নামাজ পড়ে লাভ কি, নামাজ পড়ার দরকার নাই, এরকম চিন্তাধারা অনেকের আছে। কিন্তু নামাজ কেন পড়তে হবে, কি জন্য পড়তে হবে, হাদিসে স্পষ্ট নির্দেশনা আছে। এটা কোনো হুজুরের কোনো কথা নয়, কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাফসীরকারগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তাফসীরকারগণ বলেন, নামাজ মানুষকে কিভাবে বিরত রাখে? আমরা তো জানি নামাজও পড়ে মানুষ খারাপ কাজ করে, নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, তাহলে কিভাবে বিরত রাখে? তাফসীরকারগণ বলেন, নামাজ পড়ে খারাপ কাজ করে তবুও মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে। এটার উদাহরণ হচ্ছে, এক ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার কমসে কম 1.5 ঘন্টা সময় লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কমসে কম কয় ঘন্টা সময় লাগে? 1.5 ঘন্টা সময় লাগে। তো যে ব্যক্তি খারাপ কাজ করে, সেই ব্যক্তি যদি খারাপ কাজ করতো, এই 1.5 ঘন্টাও করতে পারতো, আর নামাজ পড়ার কারণে 1.5 ঘন্টা সে খারাপ কাজ করে নাই। তাহলে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখছে নি? রাখছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমি নামাজও পড়ি আবার জিনাও করি, নামাজও পড়ি জিনাও করি, এখন কি করা? বলছে, তুমি নামাজ ছাড়তে পারবে না, নামাজ তোমাকে আদায় করতে হবে, আর জিনা ছাড়ার জন্য চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ একদিন তোমাকে এই নামাজ জিনার কাছ থেকে দূরে সরাই নিয়ে আসবে। তখন ওই সাহাবী নামাজ নিয়মিত আদায় করতে করতে এক সময় দেখা যাচ্ছে সেই জিনার কাছ থেকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা বলি যে নামাজ পড়ার দরকার নাই। আসলে নামাজ হচ্ছে নিজের জন্য। নামাজ কিসের জন্য? নিজের জন্য। আসলে মাঠে মিজানের এক পাল্লা দেওয়া হবে, মিজানের পাল্লা, অর্থাৎ আমরা যেটাকে দায় পাল্লা বলি, সেটাকে আরবিতে মিজান বলা হয়। এই দায় পাল্লার মধ্যে বলা হয়েছে, ডান পাশে দেওয়া হবে নেক আমল, আর বাম পাশে দেওয়া হবে কি? বদ আমল। ডান পাশে নেক আমল, বাম পাশে বদ আমল। এখন দুইটা দিয়ে ওজন দেওয়া হবে, দুইটা দিয়ে কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। তো দুইটা দিয়ে যেহেতু ওজন দেওয়া হবে, বাম পাশেরটা যদি একটু বেশি হয় সে বাম পাশে চলে যাবে, জাহান্নামী হবে। ডান পাশে যদি একটু বেশি হয় তাহলে সে জান্নাতি হবে। এখন আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলা কিন্তু দুইটা রাস্তায় রাখছে, ডান পাশ এবং বাম পাশ, অর্থাৎ নেক আমল এবং বদ আমল। এখন যদি আমরা শুধু বদ আমলে করি, নেক আমল কিছু না করি, তাহলে আমাদের ডান পাশে কিছু আছে না। তো যারা আমরা বলি আমি ভালো করিয়াম খারাপও করিয়াম, দরকার না, আমি খারাপ আছি খারাপই করি, শুধু ভালো কিছু দরকার নাই, তাহলে তার কোনো উপায় আছে? আল্লাহ তাআলা যে মিজানের কথা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিজানের কথা বলছে, তাহলে পাল্লার মধ্যে ডান পাশে দিবেন কি? যার মতো কিছু আছে? বাঁচানোর মতো কিছু আছে? বাঁচানোর মতো কিছু নাই। আজ যে ব্যক্তি দুনিয়াতে হয়তো দুনিয়ার লোভে পড়ে বিভিন্ন কারণে খারাপ কাজও করছে, আবার আল্লাহর ভয় চিন্তা করছে, আমি তো খারাপ কাজ করে গেছি, ভালো কিছু করার দরকার আছে, তখন কিছু ভালো করছে, নামাজ কালাম তাসবিহ তাহলিল ইত্যাদি করছে, করার কারণে তার ডান পাশে আমলনামাও কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করবে, বাঁচানোর জন্য অনেক চেষ্টা করবে। আর তখন টোগাই টোগাই কোটি কোটি যত নেক আমল আছে সবগুলাই কি আনি পাল্লায় চলবে। এখন কেউ যদি নাই করে তাহলে কেমনে হবে?
এক ব্যক্তি দেখা যাচ্ছে নামাজ ঠিক মতো নামাজ আসি পড়ছে কিন্তু সূরা কেরাত ঠিক মতো হয়নি, হয়তো আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য কিয়ামতের ময়দানে সেটা নিয়ে আসবে। নিয়ে আসি হয়তো আল্লাহ তাআলা বলবে যাই হোক সে আদায় তো করছে, আদায় যেহেতু করছে তারটা পুরাটাই মাফি দাও, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বাঁচানোর রাস্তাটা আমরা তৈরি করতে হবে। যদি বাঁচার রাস্তা আমরা তৈরি করতে না পারি তাহলে তো আর আমাদের কোনো কি নাই, উপায় নাই। কিন্তু আমরা বাঁচার রাস্তা তৈরি করবো কিভাবে? আমরা তো শয়তান আমাদেরকে এমন ভাবে দখল করে ফেলছে, এমন ভাবে শয়তান আমাদের মাঝে বসবাস শুরু করছে। শয়তান মূল একটা টোপ আমাদের খাওয়াইছে, সেটা হচ্ছে দুনিয়ায় সব। শয়তানের মূল টোপ কি? মাছকে যেরকম বড়শিতে কিছু দিয়ে খাওয়ানো হয়, ঠিক শয়তান আমাদেরকে দুনিয়া খাওয়াই দিতে, আমাদেরকে বলে এই দুনিয়ায় সব, এই দুনিয়ায় সব, এই দুনিয়ায় সব। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চিন্তায় পড়ে কিছুক্ষণ আমরা মসজিদে আসলে হয়তো আল্লাহর কথা মনে থাকে, এরপর আর মনে থাকে না। কিন্তু আজরাইল কিন্তু আমাদের কথা মনে রাখছে, আজরাইল মনে রাখছে। আমাদের প্রত্যেকের হায়াতের একটা গাছ আছে, গাছ আছে, গাছের মধ্যে পাতা আস্তে আস্তে শুকাইতে থাকে, নাম আছে, গাছ আছে, শুকাইতে থাকে। যেদিন কাজ করে নিতে পারে আজরাইল নিয়ে আসে, ওইটা কি নিয়ে যায়? জান নিয়ে যায়। আর সেদিন আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যত ভালো হই খারাপ হই, যে যেরকমের হই, সময় যখন হবে তখন যাইতে হবে। এ বিষয়ে কোনো ছাড় নাই। এ বিষয়ে আমরা যদি আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর থেকে দেখি, তাকায় চিন্তা করি, তাহলে দেখি আজ কেউই কি নাই, জীবিত নাই। হয়তো আগামী 100 বছর পরে আমরা এখানে কেউই থাকবো না, অন্য কেউ থাকবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমানগণ, আল্লাহ তাআলার দিকে তাকাইয়া আমরা আজকে থেকে মনে মনে আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করতে হবে, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা সব সময় চেষ্টা করবো, না পারলেও চেষ্টা করবো কি সঠিকভাবে চলার, যতটুকু সম্ভব হয় ততটুকু সঠিকভাবে চলার। যেটা সম্ভব হবে না সেটা অন্তত আল্লাহর কাছে একটা কিছু বলা যায় যে আমি চেষ্টা করছি কিন্তু পারি না। কিন্তু চেষ্টা না করলে কোনো জবাব দেওয়ার কোনো উপায় আছে? উপায় নাই। এরপর আছেন আজকে একটা ঈদের দিন, মুসলমানদের একটা উৎসবের দিন। আর এই দিনে কি মহিলাদের জন্য, নারীদের জন্য বেপরদা হয়ে চলাফেরা করার কি কোনো অনুমতি আছে? অনুমতি নেই। আমরা তো কিছু কিছু বিষয় আছে, ভালো জিনিসটা আমরা খারাপ বানা হলাই, আল্লাহ নিচে ভালো লাগে আমরা এটা কিভাবে নিচ্ছি, খারাপ ভাবে নিচ্ছি। বিয়ার দিনে আমরা এইভাবে একইভাবে নিচ্ছি, ঈদের দিনটা যেভাবে নিচ্ছি। বিয়ার দিন একটা শুভ কাজ না? শুভ কাজ তো। মানুষ একটা মানুষ জীবনে মানে নতুন করে একটা জীবনে যাইতেছে, এই দিন কি ভালো বেশি হওয়ার দরকার না খারাপ বেশি হওয়া দরকার?